সকাল থেকে বোমা আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার দাঁতনের উঁচুডিয়াতে আকাশ থেকে পুকুরে পড়ল বোমা, এমনটাই দাবি গ্রামবাসীদের। ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকা ভরে গিয়েছে বারুদের গন্ধে। খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী মানুষের ঢল নামে এলাকায়। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ। অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। তবে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না বলে জানালেন পুলিশ। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী সকালবেলায় আকাশে বেশ কয়েকটি বিমানকে চক্কর খেতে দেখা গেছে। তারপরেই এক বিকট আওয়াজে কেঁপে ওঠে এবং ওই পুকুরে কিছু একটা পড়ে এবং তারপরেই ধোঁয়া ও বারুদের গন্ধে ভরে যায় এলাকা। শ্যাওলা ভর্তি ওই পুকুরে কিছু একটা পড়ে থাকার চিহ্ন পাওয়া গেছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই নমিতাদের পুকুরের কাছে অবস্থান করে আছেন। দাঁতন থানার পক্ষ থেকে বোম স্কোয়াডকে খবর দেওয়ার জন্য আবেদন করেছেন গ্রামবাসীরা। আপনি কখন দেখলেন? ওই 11টা বাজছিল মনে হয়। আমি চান করতে গিয়ে লাটাগুলো কাটছি। দিয়ে কি দেখলেন? আমি লাটাগুলো কাটছিলাম, দেখলাম কিছু একটা পড়ে গেল, দিয়ে আগুন ছিটিয়ে গেল চারদিকে, দিয়ে বাস্ট হয়ে গেল, দিয়ে ধোঁয়া ভর্তি হয়ে গেল। আপনি তখন কতটা ভয় পেয়েছিলেন? ভয় আমার শরীর এখনো কাঁপছে। উপরে কি কোনো এরোপ্লেন বা কোনো কিছু যেতে দেখেছিলেন? শব্দ পাইনি, তবে আমার কান এমনি একটু আছে, 4% কান আছে, তবে কোনো শব্দ আমি পাইনি। এরোপ্লেন গেলে আমি তো বিকট একটা আওয়াজ হয়, শব্দ তো হয়, সেটা তো আমি শুনতে পাই, সে তো শব্দটা তো আর আসতে না, কিন্তু আমি কোনো শব্দ সেই মুহূর্তে। এটা কি আপনাদের বাড়ির পুকুর? না। আপনার নাম? আমার নাম নমিতা। আপনার বয়স কত? বয়স 64। কি ঘটনা ঘটেছে? ঘটনা, আমি তো সকালে বাড়িতে ছিলাম, বেরিয়ে গেছিলাম, মা ছিলেন সেখানে, নোংরা পরিষ্কার করেছিলাম। তারপরে হঠাৎ একটা আওয়াজ উঠে, এবারে কিভাবে কি হলো আমি তা বলতে পারছি না। আওয়াজ উঠে আগুনের টুকরা এবং বারুদের গোটা ধোঁয়া গোটা ছড়িয়ে পড়ে এবং সেখানে একটা খাদের মতো সৃষ্টি হয়। তারপরে আমি খবর পেয়ে আসতে সবাই এসছে, দেখি সাংবাদিক এবং পুলিশ এসছেন, আছেন, সবাই খবর নিচ্ছেন। এবার কিভাবে কি হলো তার একটা সঠিক তদন্ত আমি চাইছি। কোনো আকাশে কি কোনো যুদ্ধ বিমান উঠতে দেখেছেন আজকে? আমি স্ট্যান্ডে ছিলাম, মনোরপুরে ছিলাম, ওইখানে দেখেছিলাম যে দুটো বিমান ঘুরছিল, ওইদিকে এসেছিল। এবার কোথায় গেছে কি করেছে সেটা আমি বলতে পারছি না। কি মনে করছেন, যুদ্ধ বিমান থেকে কি বোম পড়তে পারে? সেটা থেকেও হচ্ছে কি আক্রোশবশত কেউ করেছে তা এখন তো আমি বলতে পারবো না কি ব্যাপারটা, সেটা একটা তদন্ত চাইছি। আপনার নাম? পার্থপ্রতিম দে। একাদশ, দ্বাদশ ও স্নাতক স্তরের জন্য কেশিয়ারি দীর্ঘ 25 বছর ধরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্যদ্বার ডিরোজিও কোচিং সেন্টার। এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এলাকার দীর্ঘদিনের সফল বাংলা শিক্ষক হিসেবে সূর্যদ্বার নিজে একাদশ দ্বাদশের বাংলা সহ বহুদিন ধরে সফলতার সঙ্গে স্নাতক স্তরের বাংলা অনার্স ও পাশের পাঠদান করেন। এছাড়া স্নাতকের অন্য বিষয়গুলো পড়ানোর ব্যবস্থাও রয়েছে। প্রতিবন্ধী ও যারা যথার্থ নিম্নবিত্ত ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। এখানে সমস্ত ছাত্রছাত্রীকে সমান দৃষ্টিতে দেখা হয়। আমাদের প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রছাত্রী সফল ও প্রতিষ্ঠিত হিসেবে স্বীকৃতি পেয়েছে।
চলছে। আপনিও আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়ে সফল করুন। পড়ানো ও যোগাযোগের স্থান সূর্য স্যারের নিজের বাড়ি, খড়গপুর রোড, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9932233417 অথবা 8389001238।